নদীর বুকে ভাসমান নৌকাতেই জন্ম, এখানেই জীবন জীবিকা। আর এভাবেই জলে ভাসা জীবনে কাটিয়ে দিয়েছেন ১০০ বছর। পরিবারের সবাই হয়েছেন শহরবাসী, কিন্তু শতবর্ষী নবজান পানির জীবন ছেড়ে কোথাও যাননি। দীর্ঘ এই জীবনে এখনও জাতীয় পরিচয়পত্রে নিজের নাম তুলতে পারেননি, এজন্য পাননি কখনো নাগরিক সুযোগ সুবিধা। তবে জীবনের শেষ মুহূর্তে সে ভোটার হওয়ার পাশাপাশি মৃত্যুর পর স্থায়ী একটি কবরে শায়িত হতে চান শতবর্ষী এই বৃদ্ধা। শরীরে শক্তি সামর্থ্য থাকতে নিজে নৌকা চালিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন নবজান বিবি। বয়সের ভারে নুয়ে পড়া ১০০ বছরের এই বৃদ্ধা এখন আর আগের মতো কিছুই করতে পারেন না। স্বাভাবিকভাবেই চরম কষ্টে দিন যাপন করছেন মান্তা সম্প্রদায়ের এই বৃদ্ধা। ছোট একটি ডিঙি নৌকায় কোনোভাবে বসবাস করছেন নবজান। এই নৌকাতেই হাড়ি বাসন আর পুরনো ২ কাপড়ে জীবন এগিয়ে নিচ্ছেন তিনি। নেই ভালো কোনো স্যানিটেশন ব্যবস্থা, দেখেননি কখনো পাকা টয়লেটও। সব মিলিয়ে শতবর্ষী এই বৃদ্ধাকে দেখলেই মনে হবে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি তার। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় নৌকায় বসবাস করছেন নবজান। ঘর গেরস্তি এই ছোট নৌকাতেই। ১০০ বছর বয়স হলেও তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাননি। তিনি মারা যাওয়ার আগে অন্তত বাংলাদেশের স্বীকৃতি চান তিনি। বাচ্চাদের জন্য নেই বিদ্যালয়। শৈশব থেকে তারা শেখে ঢেউয়ের সাথে কি করে যুদ্ধ করতে হয়, কি করে নদী থেকে সমুদ্র থেকে তুলে আনতে হয় রূপালী জীবিকা। এছাড়া আর কোনো স্বপ্ন দেখতে শেখেনি এই সম্প্রদায়ের মানুষ। ভোটার হয় নাই, আর দ্বিতীয় কথা হয়েছে কি আমরা এখনো দেশের নাগরিক হইতে পারি না। যদি সরকার আমাকে ভোটার কার্ডের ব্যবস্থা করে দিত তাহলে আমাকে একটু সুযোগ সুবিধা হতো। সরকারের কাছে একটা অনুরোধ, আমাদের জন্য পড়ালেখার এরকম একটা আমাদের ছেলে সন্তানের পড়ালেখার এরকম একটা জানি ইনভেস্টিং করে দেয়। সারা দেশেই ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে। এই সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করলে বিশেষ কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটার করা হয় বলে জানিয়েছেন এই চিকিৎসক। বিশেষ কোনো প্রক্রিয়ার মাধ্যমে হলেও তাদেরকে যেন ভোটার আইডি কার্ডের আওতাভুক্ত আনা হয়। আমরা জানি একটা ভোটার আইডি কার্ড ভোটার হালনাগাদ চলমান আছে, তাদের সাথে যেভাবেই হোক যোগাযোগ করে তাদের এই মান্তা গোষ্ঠীকে যেন ভোটার আইডি কার্ডের অন্তর্ভুক্ত করা হয়। সময় বদলেছে, উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও, কিন্তু সে উন্নয়নের স্রোতে মান্তাদের জীবন নৌকা কি ততটা ভাসছে যতটা ভাসার কথা ছিল বাংলাদেশের নাগরিক হিসেবে? তবে জীবনধারা পাল্টে ভবিষ্যৎ প্রজন্মকে এই সম্প্রদায় দিতে চায় নিশ্চিত ভবিষ্যৎ। এজন্য তারা অপলক দৃষ্টিতে চেয়ে আছে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দিকে। আশরাফুল ইসলাম, ৭১।